খবর সংগ্রহ করতে যাওয়ার হুগলির আরামবাগ শহরের এক সাংবাদিককে হুমকি দেওয়া ও দেখে নেবার অভিযোগ উঠেছে এক টোটো চালকের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। উল্লেখ্য, গত বুধবার টোটোর ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে খবর করতে গিয়েছিলেন। এরপর শহরের এক টোটো চালক ফোন করে হুমকি দেয় বলে অভিযোগ। সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে সরব হয়েছে আরামবাগ জেলা প্রেস ক্লাব। তারা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছে। সে ঘটনার প্রতিবাদে বুধবার রাষ্ট্রপতির সম্মানিত ও প্রশংসিত বাউল শিল্পী ডক্টর স্বপন দত্ত তিনি তার বাউল গানে ও প্রতিবাদী বক্তব্যে আরামবাগ শহরের পথে পথে এবং জনগণকে সচেতন করে গেলেন। সাংবাদিক নিগ্রহের ঘটনায় ক্ষোভ উগরেছেন ওই বাউল শিল্পী। জানান, বাউল শিল্পীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বের এলাকায়। এ প্রসঙ্গে স্বপন দত্ত বাউল কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পেপারে বা খবরে দেখছি আরামবাগের সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে ট্রেন্ডিং করা হচ্ছে, শাসানো হচ্ছে। তো এটা কী ব্যাপার? আমি সবসময় সাংবাদিক নিগ্রহের জন্য আমি পথে পথে নামি, তাদের অত্যাচারের বিরুদ্ধে আমি পথে নামি। কারণ সাংবাদিকরা একজন সমাজকর্মী, তারা সমাজের সুখ দুঃখ, মানুষের হাসি কান্না, মানুষের অভাব অভিযোগ সব কিছু তারা খবর করে মানুষের দরবারে পৌঁছে দেয়। সকালে উঠেই আমরা খবরের কাগজ খুলে দেখি, সংবাদপত্র কি দেখি যে সাংবাদিকের খবরের জেরে কখনো কোথাও কেউ বিধবা উপর অত্যাচার হচ্ছে, সেখানে অত্যাচার সমাধান হয়েছে। কখনো কোনো মেয়ের উপর অত্যাচার হচ্ছে, সেই মেয়ের অত্যাচারকে সমাধান করা হয়েছে। কখনো মিড ডে মিলে ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না, সাংবাদিকের খবরের জোরেই কিন্তু সেটা সমাধান হচ্ছে। সুতরাং সাংবাদিক সবসময় মানুষের জীবনের সঙ্গে, সমাজের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সাংবাদিককে কেন অত্যাচার করা হবে? তাদের স্বার্থে ঘা লাগলে সাংবাদিকরা সমস্ত সত্য মিথ্যা তুলে ধরে, এটাই কি তাদের দোষ? তাই জন্য তাদেরকে হুমকি দেওয়া হবে, তাদেরকে মেরে ফেলা হবে। অনেক জায়গায় দেখেছি সাংবাদিককে নিগ্রহ করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তা আমি বলতে চাইছি, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিক একটা অংশ। সাংবাদিক এবং গণতন্ত্র চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে কেউ অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না, অত্যাচার করবেন না, নিগৃহীত করবেন না, শাসাবেন না, হুমকি দেবেন না। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা সংবাদ মাধ্যম সাংবাদিকের পাশে দাঁড়ান। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, জনগণকে বলবো, আপনারা সংবাদ মাধ্যম সাংবাদিকের পাশে দাঁড়ান। আপনারা সকলে না দাঁড়ালে কিন্তু সংবাদ মাধ্যম সাংবাদিককে বাঁচানো যাবে না। তাই আমি রাষ্ট্রপতির শিল্পী হিসেবে, মুখ্যমন্ত্রীর কাছে 3 বার সম্মানিত শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে একটি টোটোওয়ালা ইউনিয়নের নেতা সে আরামবাগের সাংবাদিকদের এরকম হুমকি দিচ্ছে, তাকে কে অধিকার দিয়েছে আমি জানতে চাইছি। মুখ্যমন্ত্রী কখনোই বলবেন না আরামবাগের ওই টোটো ইউনিয়ন নেতাকে যে তুমি যাও সাংবাদিককে হুমকি দাও, সাংবাদিককে ট্রেন্ডিং করো, কখনোই বলবেন না। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ভালোবাসেন, তাই বলবো সেই টোটোওয়ালা ইউনিয়ন যে এই ঘটনা ঘটাচ্ছে, সেই দুষ্টের দমনের জন্য পুলিশ প্রশাসন এগিয়ে আসুন, রাজ্য সরকার জনগণ এগিয়ে আসুন, তাকে অ্যারেস্ট করুন, শাস্তি দিতে হবে। দুষ্টকে শাস্তি না দিলে এদের দমন হবে না। কিছু দুষ্ট লোকের জন্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বদনাম হচ্ছে। মুখ্যমন্ত্রী এত সুন্দর সুন্দর প্রকল্প, এই সমাজের দুষ্ট সব যে নেতাগুলো রয়েছে, এই যে টোটো ইউনিয়নওয়ালার নেতা যিনি বলছেন সাংবাদিককে মারবেন, ধরবেন, ট্রেন্ডিং দিচ্ছেন, কে বলার অধিকার দিচ্ছে আমি জানতে চাইছি। এই দুষ্ট নেতাদের দমন করতে হবে, এই দুষ্ট নেতাদের শাস্তি দিতে হবে, তবেই মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সবাই সুনাম বজায় থাকবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।